আমাদের ঐতিহ্যের প্রতি এই পিঠা উৎসব শুধু খাবার নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগের প্রতিচ্ছবি। আমরা যদি শিকড়কে নষ্ট করে দিই, গাছ যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা ধরে না রাখতে পারি, বাংলাদেশ সবসময় টিকবে না। পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। আমাদের আজকের সমাজসেবক চেয়ারম্যান আমির মামুন ফাউন্ডেশন, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনকে আরো ধীরে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামের মাটির গান, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের প্রতি এই পিঠা উৎসব শুধু খাবার নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগের প্রতিচ্ছবি। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মুখের হাসি, তাদের উদ্যম আনন্দের সমাজকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি বার্তা মডেল একাডেমি ভবিষ্যতে এমন শিক্ষার্থী ও আনন্দঘন আয়োজন এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি শিকড়কে নষ্ট করে দিই, গাছ যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা ধরে না রাখতে পারি, বাংলাদেশ সবসময় টিকবে না। তাই আমাদেরকে ইতিহাসকে ধারণ করার লক্ষ্যে এই পিঠা উৎসবকে আমি পুরোনো দিনের সেই স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের, শিশু শিক্ষার্থীদের সাথে আমি সেগুলো পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, ছোট শিশুদেরকে ভালোবাসে। শীতের শুরুতেই আবহমান বাংলার পিঠা উৎসব চলতে থাকে, বিশেষ করে কৃষকদের বাড়িতে বা যখনই আমরা এই পৌষ আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগে আসলে, আবার অগ্রহায়ণ আসলে যে পিঠা উৎসব শুরু হয়, সেই পিঠা উৎসব গ্রাম বাংলায় চলতে থাকে, যদি এটা শহর ভিত্তিক নয়। আজকে যে পিঠা উৎসবের আয়োজন এই বলমারি বা বার্তা মডেল একাডেমি করেছে, এটা আসলে এই মডেল একাডেমি ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীদের জন্য। এই ক্ষুদে শিক্ষার্থীরা এই পিঠা থেকে জানতে পারবে বাংলাদেশের আবহমান বাংলার মায়েরা, চাচিরা, ফুপুরা, খালারা কত প্রকার পিঠা তৈরি করতে পারে, কত প্রকার পিঠা তারা খেতে পারে। সেই সমস্ত পিঠার সাথে পরিচিত করার জন্যই আজকের এই পিঠা উৎসব।